প্রিয় দর্শক শ্রোতা, ঘুরতে ঘুরতে বাঘ মামার সাথে দেখা হয়ে গেল। বাঘ মামাকেও একই প্রশ্ন করলাম যে মামা তুমি আছো কেমন। মামা উত্তরে আমাকে বলল, ভাগ্নে ভালো থাকি কি করে বলো, ওরা আমার এভাবে জনসম্মুখে রেখে দিছে, বেশ ভালো কথা, কিন্তু দেখো ভাগ্নে ওরা আমার ইজ্জতটাকে কিভাবে রেখেছে, এটা কি মেনে নেওয়া যায় বলো। তাই আমার মনে খুব অশান্তি ভাগ্নে। বন্ধুরা, আমি বাঘ মামার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনলাম এবং ভাবলাম আসলে তো তাই। বাঘ মামা কি করে ভালো থাকতে পারে প্রতিনিয়ত যদি তার ইজ্জতটাকে এইভাবে লোকজন দেখে যায়। ও মা, এ দেখি একটি ব্রিজ। হ্যাঁ দর্শক শ্রোতা, দেখুন ছোট্ট একটি পুকুর, আর এই পুকুরে অসংখ্য মাছ। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি ঠিকই দেখতে পাচ্ছি। অসংখ্য মাছ খেলা করছে তার প্রিয়জনদের সাথে করে। দেখুন অপরূপ সৌন্দর্য। এই পুকুরের মাছগুলো যেন শিশু পার্কে নতুন মাত্রা যোগ দিয়েছে আনন্দে। শিশু পার্কের মাঝখানে সুন্দর একটা জায়গা রাখা হয়েছে, যেখানে সবাই এসে মজা করছে, ছবি তুলছে, ভিডিও করছে। আমিও তাদের অ্যাক্টিংটা ক্যামেরাবন্দি করতে বিন্দুমাত্র মিস করলাম না। দর্শক শ্রোতা, আমি আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমি একা একটা ছেলে অগ্রসর হতে যাচ্ছি বেশ কয়েকজন মেয়ের সামনে। দেখা যাক আমি তাদের কাছ থেকে কোনো কথা নিতে পারি কিনা। এই আপনাদের ভিতরে কি এমন কেউ সাহসী আছে যে আমার সাথে একটু কথা বলবে? পেয়ে গেছি আমার মনের মতো একজনকে। হ্যাঁ, আমার সাথে সে কথা বলতে পারবে, আপনাদেরকে আমি তথ্য দিতে পারবো কেমন লাগছে এই পার্কটি। আমি একটু ঘুরে ঘুরে দেখাই, তারপরে তার কাছে যাব। ছোট শহরের মধ্যে এত সুন্দর একটা জায়গা, যেখানকার মানে দেখা যাচ্ছে মানুষজন আসতে পারতেছে, আবার ছোট ছোট বাচ্চা পোলাপানদের দেখা যায়। এখন তো ছুটির দিন, যেহেতু আজকে ছুটির দিন, সেই ক্ষেত্রে সবাই ঘুরতে আসছে। মানে ছোট্ট পরিসর অনুযায়ী জায়গাটা অনেক সুন্দর, আসলে খুবই সুন্দর আর কি। আমি সবার উদ্দেশ্যে বলবো, মানে রাজবাড়িতে বিশেষ করে যারা মানে দূরে কোথা থেকে আসে, বা দেখা যায় যে রাজবাড়ির যারা স্থানীয়, তারা যেন সবাই এখানে আসে, ঘুরে দেখে, প্লাস জায়গাটা যেন ঘুরে দেখার মতো একটা জায়গায়।